তুই কে পাপি বৎস? বাবা আমাকে মাফ করে দেন গো, আমি আপনাকে দিন হারি নাই। আরে বাবা, ডিসক্লেমার, এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে, অতএব কেউ সিরিয়াসলি নেবেন না। আর বাচ্চারা অবশ্যই এই ভিডিও থেকে দূরে থাকবে। বাবা তো কইলো তার খবর পৌঁছানি নিগা মানুষের কাছে। এবারে রাস্তাটাও ঠিক করে না, কি মানুষ। যাই এবারটা দিয়ে মানুষ আসেনি, যাই বাবার খবর ডাকে পৌঁছাই গিয়া। ভাই বাইতে আসাও ভাই, ও ভাই আসি। হ্যাঁ এদুল্লা বাইরে এসেছেন? আরে কটা থেকে এলি? আইলাম তো ওই যে এলাকা ঘুরতেছি, ওই যে বাবা কিছু খবর মানুষের কাছে কবার কইছে, ওটি কইতেছি। কি খবর? এ কইও না, কয়দিন আগে বাগানে গেছিলাম। বাগানে যাওয়ার পরে প্রাচীন যুগের রাজকুমারীর পেতাত্তা আমার উপরে ভর করছিল। হাই আল্লাহ, কষ্কির। তারপর কি হইলো? তারপর মনে করো যে আমি তো জঙ্গল ভাঙ্গা চুরের দৌড়, এমন দৌড়ের সময় হঠাৎ করে দিই যে বুমবুমি আই বাবা আমার সামনে। এই বাবা কি তোর সামনে পড়ছে না তুই যা বাবার পায়ের নিচে পড়ছা? আরে না, আমি তোমার কথা দৌড়ের সময় বুঝছো, হঠাৎ করে বাবা এর মতো আমার সামনে হাজির। তারপর বাবা আমারে এই যে এটা পড়া দিয়ে ওই পেতাত্তা দূর করছে। তারপরে আমার আবার কইলো যে একটা খবর তুই লোকালয়ে যায় পৌঁছায় দিস। কি খবর কইছে আগে ক। তারপরে বাবা আমারে কইলো আমরা যদি বিপদ আপদে পড়ি তাহলে বাবা আমগরে ইয়ার মাধ্যমে সেবা দিব। বালের কথা কস। ইয়াই মানে কি? হই পাগলা, এবারে কইস না। বাবা সব এর মাধ্যমে হুইনা হালাবো, বাবা মনে কষ্ট পাবো না। ইয়াই মানে কি আমি তো এটাই জানি না। আসলে ওইটা আমিও ভালো করে জানি না, কিন্তু আমার বাবা যেহেতু কইছে ওইটা নিশ্চয় কোনো ক্ষমতাবান কিছু হবো। আর যদি ওটা ক্ষমতাবান কিছু না হইল নি, খালি এইটা পড়া দিছে এই প্রাচীন যুগের রাজকুমারীর পেতাত্তা আমার উপর থেকে এমনি এমনি যাইতো না, এইটা পড়া দেওয়ার কারণে গেছে গা। যতই বাবা রয়া দালালি করো, বুঝছাও ইয়ার পদ্ধতি কি এটা যদি না জানাও তোমাক ছাড়তিছি না। হন ভাই, ইয়াই কি বাবা আমার এটা ভাঙ্গা কয় নাই, কিন্তু তুই যদি ইয়াই সম্পর্কে জানতে চাস তাহলে তোর এখন বাবার বগলে নিয়ে জানাবো। তুই তোর বাপের কাছে নিবি না তোর মার কাছে নিবি আমি কিচ্ছুই বুঝি না, বুঝছা। ইয়াই কি সম্পর্ক যদি না বোঝান হানারস, এই যে 10 হাত আছে তোর কপালে, 10 হাত আছে। যে আইট দিয়ে হাইতেছে আবার জানি বাবার সামনে যায় হুইয়া বেরো না। ইয়াই সম্পর্কে আমার বোঝা লাগবো। আমি কিন্তু ওই যে তোমার হাতে যাইতি গাড়ি ভাড়া টাড়ি ভাড়া একটাও দেখাম না। এর কথা কইয়া তোমার কাছে কইয়া আমি মহা বিপদে পড়ছি না। এখন তোকে যদি এটা বুঝানো লাগে তাহলে তোকে বাবার কাছে নিয়ে যা লাগবো। নু জামু নু, তোর একটা গাড়ি ভাড়া দেয় রাখবো না। নু নু ভাই আয় 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 আয়। এ কোনে দুনিয়ার পাহাড় পর্যন্ত ভাঙ্গা তুই আমাকে একবারে আড়া শেষ করলি। আরে ভাই এই যে আয় পড়ছি, বেশিক্ষণ না। আর মানে কত দূরে? আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। এই বৎস, তোকে না বলেছিলাম এই জঙ্গলে তুই আর আসবি না? আল্লাহ, আমি তো ভুলেই গেছিলাম যে জঙ্গলে আসা নিষেধ। বাবা আমার ভুল হয়ে গেছে, বাবা আমার মাফ করে দেন। কিন্তু এই যে এই লোকে মানে ইয়াই কি এটা বিশ্বাসই করে না, তেরে একটু ইয়াইটা একটু বুঝাই দেন ভালো করে। ঠিক আছে বৎস, বসো তোমরা দুজনেই বসো। বসেন বসেন বসেন, সুন্দর করে বসেন। বুম বুম বাবা। এই পাপিষ্ট, তুই আমাকে অনেক বকাঝকা করেছিস, আমি এর মাধ্যমে সব জানতে পেরেছি। কি রে বাবা কিভাবে জানবার পারলো? আমরা দুজনে বাইতে করলাম জর্গা, এ কিভাবে জানলো? নিশ্চিত হে কিছু জানে, এর বগলে থাকা না। বাবা আমাকে মাফ করে দেন গো, আমি আপনাকে দিন হারি নাই। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, শান্ত হ বাবা, শান্ত হ মাফ করে দেন। শান্ত হ। তা তোকে মাফ করে দিলাম। তুই এআই সম্পর্কে জানতে চাস? হ্যাঁ বাবা। দেখ তাহলে এআই কাকে বলে, দুজনে মাথায় দিয়ে আন।
ইয়াল্লাহ আমি এনে কি দেখলাম ইয়াল্লাহ এ বাবা বাবা গো আপনার হাতে রেহেন আমার গো আমি আপনার হাতে থাকমু আল্লাহ আমি এনে কি দেখলাম রে ভাই আরে বাবা বাবা আপনি ওরে মাফ করে দেন বাবা বাবা ওরে মাফ করে দেন শান্ত হয়ে যা বৎস, বাবা শান্ত হয়ে যা বৎস, শান্ত হয়ে যা। তোরা দুইজন লোকালয়ে গিয়ে আবার বলবি এই আমার খবর। এইভাবেই আমি আমার বসে আনবো মানুষদেরকে এআর মাধ্যমে। বুঝতে পারলি এই কি জিনিস? ঠিক আছে বাবা। ঠিক আছে বৎস, তাহলে যা। ধর বৎস, এটাও তুই তোর গলায় পরে নে। বাবার দই পরি ভাই পরি আল্লাহ বাবা আমাকে একটা দিছিল আগে। ভালো আছে আমরা দুই ভাই তো নিরাপদ হ্যাঁ নিরাপদ। ঠিক আছে বৎস, তোরা আসতে পারিস। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে যাই গিয়া। জায়গা বাবা বাবা আমারে মাপ টাপ করে দিন, বলবে তুমি মাফ করে দিন।